उपकदामहि ददन्ति शङ्करं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुर्वैष्णवांश्च श्रीरूपसग्रजात सहगणरघुनाथान्वितं साधुतं सर्वभूतं परिजनसहितं राधा कृष्ण प्रदाये सहगणललिता ओमयं विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी पचारिणी निर्विशेष शून्यवादी पश्चात्तदेशकारिणी वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नित्यानन्द नमस्कृतं हेमानन्द प्रदायते कलो कलनाशाय जन्मवापते हे कृष्ण करुणारसिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुता देवी प्रणमामि हरि नीलाचल निवासाय नितामय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथे नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनिते नामिने सिग्नचेत सुपनीत भाग्मिनां चरशाकृतं प्रभुपादगत प्राणं ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण समस्त गौर भक्तबिंद चरणे शतकोटि धन्यवाद प्रणाम। श्रीमद् भागवत गीता আজকে যেহেতু আমাদের সকলের জন্য আবশ্যকীয় গ্রন্থ হলেন শ্রীমদ্ ভাগবত, আমরা সকলেই গীতা বিষয়ে অবগত, সবাই জানি। তথাপিও আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে কি করেছিলেন, শ্রীমদ্ ভাগবত গীতা দান করেছেন। কিসের জন্য? এই অধপতিত জীব উদ্ধার করে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে দুই দলের সৈন্য ছিল, একদিকে ছিলেন কারা? কৌরবরা, আর একদিকে পাণ্ডব। তখন অর্জুন ভগবানকে বললেন যে ভগবান, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কার কার সাথে যুদ্ধ করব? এই কুরুক্ষেত্রের যুদ্ধে যে আমি যুদ্ধ করব, কার সাথে করব?
আমি তা দেখতে চাই। তখন ভগবান কি করলেন, তার রথটি সেই দুই সৈন্যদলের মাঝখানে নিয়ে গিয়ে অর্জুন দেখলেন সে কুরুক্ষেত্রের যুদ্ধে অন্য কেউ না, সমস্ত নিজস্ব লোক, মাতুল, ভ্রাতুষ্পুত্র, গুরুদেব, সবাইকে দেখে অর্জুন মর্মাহত হলেন। আমি কার সাথে যুদ্ধ করব? কি সুখ এই যুদ্ধে! এই যে যুদ্ধ করব, কার জন্য করব? এখানে তো কেবল আত্মীয় স্বজনের মধ্যে যুদ্ধ হবে। এই যুদ্ধে তো আমি সুখ দেখছি না ভগবান। এই যুদ্ধে আমি কি দেখছি? একমাত্র ধ্বংস আর ধ্বংস দেখছি। আমি কি সুখ পাবো যাদের জন্য যুদ্ধ করবো? আজকে গুরুদেব থাকবে না, পিতামহ ভীষ্ম থাকবে না, সবাই এই যুদ্ধে মারা যাবে, কিন্তু আমি এই যুদ্ধ করে কোনো লাভ হবে না। তাই ভগবান কি করবেন? অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, অর্জুন, এই যে যুদ্ধ, এটা হলো ধর্ম যুদ্ধ। এখানে কেউ কাকে বধ করবে না, এখানে একমাত্র ধর্মের যুদ্ধ হবে। এখানে কেবল ভগবানের ইঙ্গিতে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। তাই ভগবান এখানে অনেকগুলি 18টি অধ্যায়ে কি করেছিলেন? 18টি বিষয়ে জ্ঞান দিয়েছেন। সেইভাবে ভগবান জ্ঞান দিয়েছেন, জ্ঞানের কথা বলেছেন, তারপরে ভক্তির কথা বলেছেন, তারপরে কর্মের কথা। তাই এই জগতে একমাত্র ভক্তি দিয়েই ভগবানকে সন্তুষ্ট করা। আমাদের জ্ঞান, অনেকের আছে জ্ঞান, সেই জ্ঞান যদি ভগবানের জন্য না হয়, সেই জ্ঞান বৃথা। কিন্তু জ্ঞানটা আমরা কি কাজে লাগাবো, সেটা একমাত্র ভক্তির মাধ্যমেই আমরা সন্তুষ্ট। এই জন্য আমাদের সবচেয়ে দরকার ভগবানের চরণে ভগবত ভক্তি অর্জন। ভক্তি না করলে কখনো ভগবান লাভ করে না। তাই সুন্দর ভগবান শ্রীমদ্ ভাগবত গীতার 12 অধ্যায় ভক্তির বিষয়ে, কিরকম ভক্তি, কিরকম ভক্ত ভগবান ভালোবাসেন, সেই বিষয়ে বর্ণনা। এখানে ভক্তি যুগের প্রথম শ্লোকে বলছেন অর্জুন উবাচ। কি বলছেন? অর্জুন জিজ্ঞাসা করছেন। উবাচ শব্দের অর্থ হলেন জিজ্ঞাসা করছেন। অর্জুন কি করছেন? ভগবানকে এই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কি ছিলেন? ভগবানকে সমস্ত প্রশ্ন করছিলেন, আর ভগবান সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এখানে আর এইসব কথা কে দর্শন করছিলেন? দর্শন করছিলেন হলেন কে? সঞ্জয়। ধৃতরাষ্ট্র একজন সেনাপতি ছিলেন, যার নাম ছিলেন সঞ্জয়। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে এই কথা সবাই অবগত হয়েছে, তখন ধৃতরাষ্ট্র বলছেন আমিও তো এই যুদ্ধ দর্শন করব। সেখানে তাদের পিতামহ, পূর্ব পিতামহ বেদব্যাস সেখানে উপস্থিত হয়েছে। বেদব্যাস বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করার জন্য আমি কি করব? দিব্য চক্ষু দান করব তাদেরকে, যার নেওয়ার ইচ্ছা। ধৃতরাষ্ট্রকে বলেছিলেন নেওয়ার জন্য। ধৃতরাষ্ট্র বলছেন না, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যে আমার ভ্রাতুষ্পুত্ররা এত আত্মীয় স্বজন মারা যাবে, তা আমি দর্শন করতে পারি। এই জন্য তাকে দিয়েছিলেন সঞ্জয়কে। হস্তিনাতে বসে কুরুক্ষেত্রে কি হবে তা দর্শন করতে পারে, তাকে বলে দিব্য দৃষ্টি দিয়েছে। আর সঞ্জয় সমস্ত কিছু দর্শন করছে। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধে একটি এই
ভাগবত গীতার একটি শ্লোক সঞ্জয় বর্ণনা করেছে। তাই বিদুর, হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ হস্তিনা থেকে দেখছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে কি হচ্ছে, আর অর্জুন কি করছিলেন, প্রশ্ন করছিলেন যে হে ভগবান, এই যে আমি যুদ্ধ করব না বলছি, বিভিন্ন রকমের প্রশ্নের করতেন। তাই অর্জুন বললেন, অর্জুন উবাচ, আপনারা আমার সাথে বলবেন, অর্জুন উবাচ, अर्जुन उवाच एवं एव सतता सतता युक्ता युक्ता जे जे भक्ता भक्ता ताम तां पज्यो अजु पाशते भाषते जे जे च च अपि अपि अक्षयाम अक्षयम् अव्यक्ताम अवक्तं तेषां तेषां के के योग योगा वित्तिमाम वित्तमः एवं सतता युक्ता जे भक्ता जे भक्ता ताम तां पज्यपातसे पद्यपाजे जे जे अपि अपि अक्षय अक्षय अवक्कम अवक्तं तेषां तेषां के के যোগ যোগ বৃত্তিমা। वित्तिमा আর এটার বাংলা হলেন, অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়ের অতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ? ভগবানকে কি প্রশ্ন করলেন? ভগবানকে প্রশ্ন করলেন কি, যে যে ভক্তিযুক্ত হয়, যে ভক্তিযুক্ত হয়ে কি সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন, যেই ভক্ত যথাযথ হয়ে তোমার উপাসনা করেন, আর যারা ইন্দ্রিয় অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ জন। এখানে খুব সুন্দর প্রশ্ন, আপনারা মন দিয়ে শুনবেন। এখানে বলছেন, ভগবান জিজ্ঞাসা করছেন শ্রেষ্ঠ ভক্ত কারা। আমরা দুই রকমের ভক্ত দেখতে পাই, একটা হলো সকাম ভক্ত, একটা হলো নিষ্কাম ভক্ত। কেউ ভগবানের সাথে যুক্ত হয়ে সেবা করে, আর কেউ কি হয়েছে, ব্রহ্মের উপাসনার মাধ্যম দিয়ে ভগবানকে বলছেন কোনটা শ্রেষ্ঠ। কেউ সম্পূর্ণভাবে ভগবানকে, কারণ ভগবান এই জগতে, ভগবানকে আমরা আসলেও আদৌ জানতে চাই না আর জানার চেষ্টা করি। আমরা যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে ভগবানকে, আমরা বিভিন্নভাবে উত্তর দেব, কিন্তু ব্রহ্মা নিজে বলেছেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ। একমাত্র ঈশ্বর যদি আছেন, সেটা হলেন ভগবান কৃষ্ণ। তিনি অনাদির আদি, অনন্ত। এই জন্য আমরা কার উপাসনা করতে হয় আমরা জানি। আমরা যাকেই দেখি সেটাই ভগবান বলে, কিন্তু ভগবত ভক্তি আর ব্রহ্মের উপাসনা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা দুধ আর দইকে এক মনে করলে হবে? দুধ আলাদা জিনিস, দই আলাদা জিনিস। দুধ থেকে উৎপন্ন হয়, কিন্তু দুধটা আলাদা, দইটা আলাদা। অনেক সময় আমরা কি মনে করি, ভগবান শ্রীকৃষ্ণ যে কালীও সে, ব্রহ্মাও সে, সমস্ত দেবতাই সে, কিন্তু তারা একমাত্র ভগবানের উৎস মাত্র। তারা ভগবানের থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু ভগবান। এই জন্য বলছেন, যারা কি তোমার ভক্ত হবে, যুক্ত হয়ে, তোমার সাথে যুক্ত হয়ে যারা সেবা করে না, যারা অন্যের ব্রহ্ম উপাসনা করে। এখন ভগবানের যুক্ত সেবা কি, আর
ভগবানের অযুক্ত সেবক। ভগবানের যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত না, তাদের কি হয়, তারা সব সময় ভগবানের সাথে থাকে। এই জন্য ভগবানের ভক্তি যারা ভগবানের কৃষ্ণ ভক্তির মাধ্যম দিয়ে কি হয়, যারা সমস্ত কিছু ভগবানের জন্যই করে, যারা ভক্ত তারা কি করছেন, সুন্দর প্রভুপাদ লিখেছে। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণের সবিশেষ তত্ত্ব এবং নির্বিশেষ তত্ত্ব, বিশ্ব রূপ তত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। এই সব রকম ভক্ত যোগীদের কথা বর্ণনা করেছেন। এখানে সব রকম ভক্ত এবং যোগীদের কথাই বর্ণনা করেছে। সাধারণত পারমার্থিক শ্রেণীকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলেন সবিশেষবাদী, একটি হলেন নির্বিশেষবাদী। এই যে পারমার্থিক মানে কি, আমরা ভগবানকে পাওয়ার দুইটি ইসেতে ভাগ করেছে, একটা হলো সবিশেষবাদী, একটা হলো নির্বিশেষবাদী। সবিশেষবাদী যারা সরাসরি ভাবে ভগবানের উপাসনা, আর নির্বিশেষবাদী যারা ব্রহ্মের উপাসনা, নিরাকার ব্রহ্মের উপাসনা। তাই ভক্ত আর নির্বিশেষবাদীর মধ্যে অনেক পার্থক্য। কারণ যারা ভক্ত তারা কি করছে, সকাল যেটাই করছে ভগবানের জন্যই করছে। সকালে উঠে কি করে, রান্না তৈরি করছে, এটা কি করে, ভগবানের জন্য নিবেদন করে। কিন্তু এমনি জড়জাগতিক লোক যারা, তারাও করে, কিন্তু কি করে, তারা নিজের জন্য। তারা রান্নাও করছে ভগবানের জন্য, তারপরে কি করছে, বাজারে যাচ্ছে কোনো কিছু কিনে নিয়ে আসছে, সেটাও ভগবানের জন্য। তাদের সবজি তৈরি করছেন, সেটাও ভগবানের চিন্তা করে। এটাই হলো সবিশেষবাদী। এটা হলেন সরাসরি ভাবে ভগবানের চিন্তা। এই জন্য শাস্ত্রে বলেছেন কি, আমরা যেন সব সময় ভগবানের চিন্তায়। ভগবানের চিন্তায় থাকলে কি হবে, আমাদের শেষ সময়ে ভগবানের কথা মনে। ভগবান বলেছেন অন্তকালেশ্ব মামরি স্মরণ মুক্ত করে। অন্তকালে যে আমার স্মরণ করে, তার দেহে যখন শেষ অবসান হয়, সে আমাকে মনে করে। কিন্তু আমরা যদি সবসময় ভগবানের নাম না করি, ভগবানের চিন্তা না করি, সেই চিন্তা কি আসবে? কারণ অধিকাংশ মানুষই প্রথমে কি করি, একটু হুচট খেলে কি নাকি মা করে না, কারণ মার প্রতি বেশি আসক্তি। এই জন্য বলেছেন যে আমাদের সবসময় বলছেন ভগবানের মতে কারা শ্রেষ্ঠ যোগী, যারা সবিশেষবাদী না নির্বিশেষবাদী। কিন্তু তার উত্তরে ভগবান খুব সুন্দর বললেন। তার উত্তরে ভগবান বলে, ভগবান ওয়াজ, ভগবান কি বললেন, যারা তাদের মন আমাকে সবিশেষ রূপে বিনিষ্ট করেন এবং আপাকৃতিক শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করে, আমার মতে তারাই শ্রেষ্ঠ। বলছেন যাদের মন, আমাদের এই মনটা ভগবানের জন্য নিবেদন, মনকে আমার সবিশেষ রূপে, ভগবানের সবিশেষ রূপ, নিরাকার রূপে। ভগবানের সবিশেষ কি রূপ, কি ভগবান হলেন দ্বিভূত শ্যাম সুন্দর। ভগবানের সবিশেষ রূপ কি, ভগবান দ্বিভূত শ্যাম সুন্দর, দুইটা হাত, কি হলেন শ্যাম সুন্দর। যে রূপটা দেখে সেই কি করছে, সবিশেষ রূপের নির্দিষ্ট করে, নির্দিষ্ট সেই রূপের প্রতি, অন্য অন্য রূপের প্রতি ভগবান যে রূপে আছেন সেই রূপটা দিয়ে বলছে। ভগবানের বিভিন্ন রূপ আছে, নারায়ণ রূপ আছে, কৃষ্ণ রূপ আছে, সেই রূপে সবচেয়ে থেকে শ্রেষ্ঠ রূপ কি ভগবানের, কৃষ্ণ। কৃষ্ণ হলেন সর্ব আকর্ষক। পরাশর মুনি বলেছেন যে 6টা জিনিস ভগবানের কাছে আছে, সর্ব সূর্য,
সর্ববীর্য, সর্বতেজ, এরকম 6টি ভগবানের সম্পূর্ণ। যে এই 6টি জিনিস দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সেই 6টি গুণ সম্পূর্ণ। এই জন্য কৃষ্ণ হলেন সর্ব আকর্ষণ, সবিশেষ রূপ। ভগবানের সবিশেষ রূপ কি? একমাত্র কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এই মনকে শ্রদ্ধা সহকারে নিরন্তর উপাসনা করেন। ভগবানের কি করেছেন? নিরন্তর উপাসনা করতে বলেছেন, একদিন না, নিরন্তর সব সময় যে উপাসনা করেন সেই শ্রেষ্ঠ যোগী। আমরা যোগী তপস্যা কি ছিলেন? সত্য যুগে কি করতেন মানুষ? তপস্যা করতেন। কোথায় যেতেন তপস্যা করতে? জঙ্গলে যেতেন, অনেক দিন তপস্যা করতেন। কিন্তু কলিযুগে কোনো তপস্যা নেই। ত্রেতা যুগে কি করতেন? যজ্ঞ ছিলেন। রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছেন। অশ্বমেধ যজ্ঞের একটা নিয়ম ছিল যে সেই অশ্বটা ছেড়ে দেবে, যতদিন ধরে এই অশ্বটা আবার পুনরায় ঘুরিয়ে না আনবে ততদিন পর্যন্ত যজ্ঞের পূর্ণাহুতি দেওয়া যাবে। কিন্তু আমরা বসতে পারবো এতক্ষণ? 1 বছর 1.5 বছর পাঠেই বসতে পারি না 1-1.5 ঘন্টা, কোমর ব্যথা হয়ে যায়। আজকালকার চেয়ারের দরকার, এই সেই দরকার, আর কতক্ষণ যজ্ঞও বসা যাবে। কিন্তু আবার দাপুরে কি ছিলেন? অর্চন, ভগবানের অর্চন। হ্যাঁ, ঘোড়াটা অশ্ব শব্দ রক্ত বলেন যজ্ঞে বসে থাকতে হবে। সেটা অশ্বমেধ যজ্ঞের নিয়ম ছিল। সেরকম তারপর ছিলেন কি? দাপরে ছিলেন কি? অর্চন, ভগবানের অর্চন। খুব সুন্দর ভগবানকে সাজানো হতো চন্দন দিয়ে। কিন্তু কলিযুগের সেই শুদ্ধতা নেই। আমরা বাজারে চন্দন আনতে গেলে কি হয়? 20 টাকা 50 টাকা দিয়ে চন্দন পাওয়া যায়। আর চন্দনের কেজি যে হলো 10,000 টাকা। আমরা যত সস্তাটা সেটা কিনতে পারি। যত সস্তা থাকে বলে দোকানে এত দামের দরকার নেই, সস্তাটা কাঠের টুকরা, গাছের টুকরা দিয়ে ভগবান সবাই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। তাহলে কলিযুগের কোন জিনিসই শুদ্ধ না, প্রতিটা জিনিস কি? এই জন্য কলিযুগে কি বলেছেন? মানুষের কি অল্প আয়ু, বা আয়ুও বেশি দিন এতদিন যজ্ঞ করতে পারে। কলিযুগে মানুষের বুদ্ধিও কম, তাই ভগবান কলিযুগে অবতীর্ণ হয়ে কি বলেছেন? কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। কলিযুগে কি হয়েছেন? নাম রূপে কৃষ্ণ অবতার মানে এই জন্য বলেছেন কলিযুগে একমাত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। বলছেন কলিযুগে একমাত্র ধর্মই হলো হরিনাম সংকীর্তন। চৈতন্য মহাপ্রভু বলেছেন কলকাতার দরকার নেই, বলছেন 2-4 মিলি হাতে দিয়া করতালি করো হরিনাম সংকীর্তন। বেশি জনের দরকার নেই, 2-4 মিলে হাতে হাতে করতালি দিয়ে হরিনাম সংকীর্তন করতে। আর কি? কলিযুগে ভগবানের 3টি ব্রহ্ম অবতার। একটি হলেন নাম ব্রহ্ম, দ্বিতীয় হলেন দারু ব্রহ্ম পূর্ণ জগন্নাথ, আর তৃতীয় হলেন স্বল্প ব্রহ্ম। স্বল্প ব্রহ্ম হলেন শ্রীমৎ ভাগবত। এই এই 3টির মাধ্যম দিয়েই আমরা এই জগৎ থেকে বেরোতে পারি। আসলে তো কথা আমাদের আলোচ্য বিষয় হলেন আমাদের ভক্ত কার হবে, ভক্ত কাকে বলে।
ভক্তি যে করবো, কার ভক্তি করবো? সবাই তো ভক্তি করছে, কেউ না কেউ তো পুজো করছে, করছে না? কেউ কি করছে? শিবের পুজো করছে, কেউ দুর্গা পূজা করছে, কেউ ব্রহ্মার পূজা করছে, করছে, কিন্তু তারাও তো ভক্ত। ভক্ত না? দেখেন রাবণ কি ছিলেন? শিব ভক্ত। আর কি হয়েছে? এই যে আমরা দুর্গা পূজায় দেখি, মহিষাসুর কার ভক্ত ছিলেন? ব্রহ্মার ভক্ত। এবং তারা কি চেয়েছিলেন ব্রহ্মার কাছে? অমরত্ব বর। আমাকে অমর বরদান চেয়েছেন, আমাকে অমর কর। হিরণ্যকশ্যপু কি বলেছেন? আমাকে অমর বরদান দাও। যেই না ব্রহ্মা বলেছে তোমার আমি অমর বরদান দেব না, তখন কি করেছেন? চালাকি করেছেন, বলছেন আমি যেন ঘরেও না মরি, আমি যেন বাইরেও না মরি, আমি যেন কোনো অস্ত্র দিয়েও না মরি, আমি কোনো শস্ত্র দিয়েও না মরি, আমাকে যেন কোনো জন্তুও না মারে, কোনো মনুষ্যও না মারে, কোনো দেবতাও না মারে, ভগবানের সৃষ্টির কোনো কিছু যেন না মারে, এরকম বলে বর চেয়েছে। উনি ভেবেছিলেন আমি এই জগতের মধ্যে সবচেয়ে বড় চালাক, কিন্তু তার থেকেও চালাক হলেন অনাদির আদি গোবিন্দ। আসলে তো ভক্ত যারা, তারা কি চায়? তারা কখনো অমর হতে চায় না, তারা কখনো ধন ঐশ্বর্য চায় না। ভস্মাসুর একজন ভক্ত ছিলেন শিবের, খুব বড় ভক্ত। শিবের থেকে বর চেয়েছেন, ভগবান আমাকে এটাই বর দেন, আমি যেন কারো মাথায় হাত দিলে কি হয় সেটাই যেন ভস্ম হয় না। ভগবান শিব বলেছেন তথাস্তু। এবার ভগবান শিবকে বলছেন আচ্ছা আমি তোকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা তো করবো, কিন্তু পরীক্ষাটা কি করে করব? পরীক্ষাটা করে করতে চাই যে আমি আপনার মাথায় হাত দিয়ে দেখব আপনি ভস্ম হয়। এটা কি ভক্তের লক্ষণ? যে এর থেকে, যেই ডাক্তারের থেকে ওষুধ নিয়েছি সেই ডাক্তারকে আমি এখন শেষ করে দেবো। শিব তো ভারী চিন্তায় পড়ে গেছেন, এখন আমি কাকে, কোন ভক্তকে আমি মন্ত্র দিয়ে দিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। শিব এখন মনে মনে চিন্তা করছে যে আমি কি করলাম, আমি তো নিজেই ভুল করে ফেললাম। ভক্তকে আশীর্বাদ দিতে আমার নিজের প্রাণ নিয়ে টানাটানি। এখন ভোলেনাথ গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছে আমি পারবো না। তুমি দিয়েছ বর, তুমি বুঝবে, এখন আমার ক্যাপাসিটি নেই। গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু বলছেন দাঁড়া, তাহলে এইরকম ভক্ত লাভ আছে? এই ভক্তের কোনো লাভ নেই, যে গুরুদেব উপরেই প্রয়োগ করবে। বলছেন ভক্ত যে, সে এইসব চাইবে না, সে একমাত্র চাইবে আমি যেন জন্ম জন্মান্তর তোমার চরণ সেবা করতে পারি। শুনেছেন কোন বিষ্ণুর ভক্ত এরকম আসরিক প্রকৃতির ছিলেন? তাকে কোনো হয়েছে? বিষ্ণু ভক্তরা কি চায়? আমি যেন তোমার সেবা করতে পারি। এটা হলো ভক্তের লক্ষণ। এই জন্য একমাত্র এখানে যদি ভক্তের কথা বলেছেন বা ভক্তির কথা বলেছেন, কৃষ্ণ ভক্তি আর বিষ্ণু ভক্তির কথা বলেছেন, অন্য কোন ভক্তির কথা বলেনি। একমাত্র কৃষ্ণ ভক্ত হওয়ার কথা বলেছে। আমরা যদি একমাত্র ভক্ত হতে চাই আর ভক্তি করতে চাই, কার করব? ভগবান কৃষ্ণ। বলছেন কৃষ্ণ ছাড়া অন্য কোন চিন্তা আমাদের, একমাত্র কৃষ্ণ চিন্তা, একমাত্র কৃষ্ণ ভাব উদয়, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণের নাম। সারা দিন আমরা দেখি না অনেক অনেক ভক্ত যারা সারা জীবন মা কালীর আরাধনা করে গেছে, কিন্তু মৃত্যুর সময় কি কেউ এসে তাকে বলে তুমি এখন মা কালীর নাম নিও? কি বলে? হরে কৃষ্ণ বল, আর কৃষ্ণ নাম বল। মৃতদেহ যখন নিয়ে যায় তখন কি বলে?
কালী কালী বলো, জয় কালী, এরকম না কি বলে, হরি হরি বলো বলবো। তাহলে আমরা সারা জীবন যদি সেই সেবায় লাগি, তাহলে কি হবে, আমরা ভগবানকে ভালোভাবে ডাকতে পারবো। বলছেন এককে চিনো, হাজারকে চিনার দরকার নেই, এককে চিনো, আগে ভগবানকে চিনো, প্রয়োজনীয় ভগবান। সবাইকে সম্মান করো, অসম্মান করতে নেই, সব দেবদেবীকে সম্মান করো। হ্যাঁ? তারপর এই জন্য যখন ভগবানের কাছে গেলেন শিব, তারপর ভগবান নিজে মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী রূপ, এত সুন্দর ভগবানের রূপ। ভগবান বিষ্ণু কি করলেন, একটা স্ত্রী মূর্তি মোহিনী রূপ ধারণ করলেন। আর মোহিনীর রূপ থেকে সেই ভস্মাসুর সেই দিকেই দেখতে থাকে, গিয়ে বলছেন, সুন্দরী নারী তুমি কে? বলছেন, আমি তো একটি নারী মোহিনী। বলছেন, আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি, এই জগতে আমার মতন আর পুরুষ তুমি দ্বিতীয় খুঁজে পাবে না। কোথায় শিব, ব্রহ্মা, বিষ্ণু, কেউ আমার সামনে নেই। আমি যার মাথায় হাত দিয়ে দেবো তারাই ভস্ম হয়ে যাবে। কদিন পরে আমি এখন শিবের মাথায় দেবো, কদিন পরে ব্রহ্মার মাথায় দেবো, সব দেবতা ভস্ম হয়ে যাবে। আমি এই ত্রিভুবনের অধীশ্বর ভগবান। বেশ, খুব ভালো, তোমার মতন এত ভালো পুরুষ আমি আর জীবনে খুঁজতে পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বলছি কি, আমি ভালো নাচতে জানি, আমার ইচ্ছা আমি যাকে বরণ করবো সেও যেন খুব ভালো নৃত্য করতে জানে। তখন বলছে, আমি তো নৃত্য করতে জানি না, আমাকে নৃত্য কে শিখিয়ে দেবে? তখন এই নৃত্য বলছেন, আমি শিখিয়ে দেব। তখন ভগবান নৃত্য করছেন, আর সাথে সাথে ভস্মাসুরও নৃত্য করছে। নৃত্য করতে করতে যেই না মাথায় হাত দিয়েছেন, ভস্মাসুর নিজের মাথায় হাত দিয়ে ভস্ম হয়ে গেল। বলো বলো মোহিনী ভগবান কি। এই যে সামনে ভগবানের মোহিনী একাদশী আসছে, এই একাদশীটা ভগবানের মোহিনী বৃহস্পতিবার যে একাদশী, হ্যাঁ 8 তারিখ একাদশী, 8 তারিখ বৃহস্পতিবার। 8 তারিখে যেটা একাদশী, যেটাই হোক, এই জন্য ভক্তের চাওয়া পাওয়াটা কি দেখে ভক্তরা আমরা কি করি, ভগবানের কাছে কিছু চাই, তো চাওয়াটা কি আমরা এখনই জানি না। যদি ভগবানের কাছে যদি ভগবানের চরণ আশা করি, ভগবানের চরণটা পাই, তাহলে আমাদের আর অন্য কোনো কিছুর দরকার নেই, কারণ ভগবানের চরণেই তো লক্ষ্মী দেবী সেবা করছে। এই জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য ভগবানকে পাওয়া। দেখুন, এই জন্য ভক্তি আর ভক্ত কার হব সেটা আমাদের দুটাই বিচার করা দরকার। আমরা যাতে থাকি, বা আপনি যা বলো ভক্ত না, একমাত্র কৃষ্ণ ভক্তই ভক্ত। কৃষ্ণর বহির্মুখ, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তো তোমরা যাবে না। যার মুখ দেখলে হরি বলে যায়, তার কাছে তো যাবে। যারে দেখলে ভগবান কৃষ্ণের কথাই ভুলে যাবো, তার সাথে সঙ্গ করাটাই যেন কৃষ্ণ কথা যখনই হোক, সকালে যখনই যারই পাই তারই আমরা যেন কৃষ্ণ উপদেশ দিই, কৃষ্ণ চিন্তা করি, কৃষ্ণ ভাব উদয় হয়। এই জন্য ভগবান নিজেই আচুরি ধর্ম জীবেকে শেখায়। এই জন্য ভগবান কলিযুগে ভক্ত রূপে অবতীর্ণ হয়েছে। কলিযুগে কিন্তু ভগবান ভগবান রূপে অবতীর্ণ হয়নি। কলিযুগের ভগবান চৈতন্য ভগবান এবার ভক্ত রূপে অবতীর্ণ হয়ে উনি কি বলেছেন, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিখ। কি বলেছেন, ভজ কৃষ্ণ, একমাত্র কৃষ্ণ ভজবে। ভজ কৃষ্ণ কি বলবে, কৃষ্ণ বলবে, আর কৃষ্ণের শিক্ষা গ্রহণ করবে, আর অন্য কোনো কিছু বলতে নেই। এই জগতে একমাত্র যদি আমাদের এই জগৎ থেকে বের হতে চাই, তাহলে কৃষ্ণ ভক্তই আমাদের। তো সবাই এইখান থেকে বেরোতে হবে, তো এই জগতে কেউ থাকবে না, এটা নিজের বাড়ি না, কিন্তু এটা আমরা ভাড়া আছে বাসা, এখান থেকে বেরোতে হবে। যেহেতু আমি মার্গেরিটার থেকে এসেছি, আজকে না হোক, কালকে না হোক, পরশু হোক,
আমার কোথায় যেতে হবে? আমার বাড়ি ফিরে যেতে হবে। সেরকম আমরাও কোথা থেকে এসেছি? ভগবত ধাম থেকে এসেছি, ভগবানের লোকের থেকে এসেছি। আমরা আবার ভগবত ধামে ফিরে যেতে হবে। তাহলে ভগবত ধামে ফিরে যেতে হলে কি করতে লাগবে? সবের আগে ভগবত ধাম যাওয়ার জন্য কি হতে লাগবে? একজন সৎগুরুর আশ্রয় হতে হবে। আমরা যদি সৎগুরুর আশ্রয় না হই, কখনো কি ভগবত ভক্তি, কারণ সদ্গুরুই তো জানে কৃষ্ণের ঠিকানা। কৃষ্ণের ঠিকানাটা একমাত্র সদ্গুরুর আশ্রয় হলেই আমরা, এই জন্য সবচেয়ে প্রথম সদ্গুরুর আশ্রয় করতে হবে, সৎসঙ্গ করতে হবে। গুরুদেব যেন কৃষ্ণের কথা বলে, হরিনাম শেখায়, এই জন্য সেই সদ্গুরুর আশ্রয়। এক গুরুদেবের আশ্রমে একটা খুব সুন্দর পাখি থাকতো। সেই পাখিটা এই যে সাধু সঙ্গ করতে করতে সাধুরা যখন কথা বলতেন, সেই গুরুদেব কি করেছেন, সেই পাখিটি কি করেছেন, সেই সাধুর আশ্রমে থাকতে থাকতে সে কথা শিখেছে। কথা শিখে খুব সুন্দর রাধে রাধে বলতেন, হরে কৃষ্ণ বলতেন, খুব সুন্দর। একদিন কি করেছেন, সেই গুরুদেবের আশ্রমে অনেক শিষ্য থাকে তো, একজন শিষ্য কি করেছেন, সেই পাখিটিকে ধরে এনে একটি লোহার খাঁচায় ঢুকিয়ে রেখেছে। আর এইরকম কথা বললে পাখি দেখতে খুব ভালো লাগে না? আমরাও খুব ভালোবাসি তো। কোনো জায়গায় মরিয়ানি গেছিলাম গত বছর, খুব সুন্দর পাখি কথা বলতে। আমরা যেটা বলি প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাখি, আর সব পাখিগুলি কথা বলতো। সেরকম পাখিতে কথা বলতো। তারপরে কি করেছেন, একদিন কোনো কারণে সেই পাখিটিকে নিয়ে বাজারে বিক্রি করার জন্য গেছে। সেই পাখিটি কথা বলতে শুনে সেই রাজ্যে একজন রাজা ছিল। আর রাজার ওই মন্ত্রীর কি হয়েছে, ওই মন্ত্রী ওই পাখিটি দেখে খুব আনন্দ করেছে। সুন্দর পাখি, কথা বলতে পারে, আমি এই পাখিটিকে উচিত মূল্য দিয়ে সেই পাখিটিকে কিনে নিই। সেই পাখিটিকে নিয়ে মন্ত্রী কি করলেন, মন্ত্রীর হাইফাই ব্যাপার, মন্ত্রী কি করলেন, পাখিটিকে একটি লোহার পিঞ্জা থেকে বের করে একটা রূপার খাঁচায় রাখেন। খুব সুন্দর রূপার খাঁচায় রাখেন, যা বলেন সেটাও পাখিটা বলে। তারপর একদিন কি হয়েছে, রাজার জন্মদিন, কি উপহার দেবে, সবাই সবকিছু, রাজাকে আর আমরা কি উপহার দেব, সেভাবে মন্ত্রী সেই পাখিটিকে উপহার দেবে। সেই পাখিটি রাজা পেয়ে খুব আনন্দিত হয়েছে। আর মন্ত্রীকে খুব ভালো ভেবেছেন, খুব ভালো, আমাকে ভালো উপহার দিয়েছে। সবাই তো সব উপহার দেয়, কিন্তু এটা একটা আচরিত উপহার। আর রাজা কি করেন, এই পাখিটি তার রানীকে দিয়ে বলছেন, এই পাখিটা তুমি রাখো, মূল্যবান জিনিস। আর রানী কি করে, সেই পাখিটির জন্য একটা সোনার খাঁচা তৈরি করে এনেছে। রাজা সে কি করে, সেই সোনার খাঁচা থেকে বের করে সেই পাখিটিকে কি করে, রূপার খাঁচা থেকে বের করে সোনার খাঁচায় রাখে। পাখিটি কৃষ্ণ কথা বলেন, খুব ভালোবাসেন পাখিটিকে রানী। একদিন রানীর খুব মনে মনে ইচ্ছা হলো কি, আমি ভাগবত কথা শ্রবণ করব। রাজাকে গিয়ে বলেন, রাজামশাই, আমার খুব ভাগবত কথা শুনতে ইচ্ছে করছে। রানী বললেন, ঠিক আছে। রাজামশাই বলেন, ঠিক আছে, গ্রামের পণ্ডিত আছে, মহারাজজি আছে, ওনাকে বলে সেইখানে গুরুদেব আসেনি, গুরুদেব শিষ্যকে পাঠিয়ে এরকম ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন। ভাগবত কথা শ্রবণ হয়েছে, শ্রবণের পরে শিষ্য বলছেন, যদি সৎসঙ্গ করা হয় তাহলে সকল বন্ধন মোচন হয়ে যায়। যদি সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো, তাহলে কি হয়, সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। কিন্তু পাখিটি বলছে, না না, সাধু যা বলছে তা মিথ্যে, এমন বলছে পাখিটি। আর সেই শিষ্য আচরিত, পাখিটি এমন কথা বললো। এবার কি বলেন, উনি বলছেন, পাখিটি এমন কেন? গানি বলছেন, আমার পাখি তো যা যখন খুশি তাই বলে, ঠিক আছে, আপনি কালকে আসবেন। আবার পুনরায় তারপরের দিন আসলেন, ঠিক
সেরকম পাঠের শেষে আবার যখন বললেন সাধু সঙ্গ করলে সৎসঙ্গ করলে সকল বন্ধন মুক্ত হয়ে যায়, আবার পাখিটি বলছেন যা বলছেন আর সব মিথ্যা। সেই সাধু মনে মনে ভাবছে, আমি কালকেও বললাম এটি খুব দুষ্ট পাখি, পাখিটা এরকম কথা বলে, সাধুর উপরে কথা বলে। বলছে না, পাখি কারো থেকে শুনেতে হতে পারে, সেই জন্য। 3 দিনেই যখন আবার পাঠে আসলেন সেই রকম একই কথা বলছে। 4 দিনের দিন তখন পাঠক কি করলেন, নিজে আসেন, গুরুদেবকে পাঠিয়েছেন। তখন গুরুদেবকে পাঠিয়েছেন, গুরুদেব কি করেছেন, ওই পাঠ টাট করে শেষে বললেন তোমার পাখি একটা আছে, পাখিটা কোথায় দেখি তো, জিজ্ঞাসা করি। বলছেন আচ্ছা তুমি রোজ আমার শিষ্য পাঠ করে যাওয়ার সময় বলে সৎসঙ্গ করলে সমস্ত বন্ধন মুক্ত হয়ে যায়, আর তুমি বলছো সাধু যা বলে তা মিথ্যা। বলছে কেন? বলছে কেন, যেটা সত্যি কথা সেটাই তো বলছি। বলছে কেন? বলছে, আমি প্রথমে এক সাধুর আশ্রমে ছিলাম, সেখানে তো আমি সৎসঙ্গই করেছিলাম। সৎসঙ্গ শিখে, কৃষ্ণ কথা শিখে, হরি কথা শিখে, ওই আমি তো আর মুক্ত হলাম না। সেখান থেকে আমাকে লোহার খাঁচা ভরিয়ে দিল। সেখানে কৃষ্ণ কথা বলতাম, শুনতে শুনতে কি হলো, আমাকে মন্ত্রী এনেছে, মন্ত্রী এনে কি করেছে, রূপোর খাঁচায় নিয়ে গেছে। তারপরে সেখান থেকে এনে আমি রাজার বাড়িতে আসলাম। রানী মহারানী কি করলেন, মহারানী রানীমা আমাকে সোনার খাঁচা, কোথায়, আমি তো বন্ধন মুক্ত, আর বন্ধনের পরে বন্ধন, লোহা, তারপর রূপো, তারপরে সোনা, কোথায়, আমি তো বন্ধন মুক্ত হচ্ছি না। তাহলে সত্যি কথা কি করে হলো, সাধু সঙ্গ করলে সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তখন গুরুদেব তাকে শিখিয়ে দিয়ে গেল, বলে কালকে তুমি মরার মতন এখানে শুয়ে থাকো, তারপরে তুমি বন্ধন মুক্ত। ঠিক রাজার কথার, গুরুদেবের কথার মতো সেই পাখিটি মৃতপ্রায় হয়ে সেখানে পড়ল। সবাই বললেন এত সুন্দর পাখিটি মারা গেছেন, এখন কি করবো? রাজাকে খবর দিলেন, রাজা বললেন বেশি দিন পাখিটিকে রাখা যাবে না, যেহেতু পাখিটি বেশি দিন থাকলে সেখানে দুর্গন্ধ বেরোবে, এই জন্য যেই করেই হোক পাখিটিকে মুক্ত করতে হবে। তাই কি করলেন, রাজামশাই সেই খাঁচাটি খুলে দিলেন, খুলে দেওয়ার সাথে সাথে পাখিটি কি করলেন, উড়ে গেল। উড়ে গিয়ে রানীকে বলছেন, রানী সৎসঙ্গ করলে মুক্তি পাওয়া যায় কিনা সেটা জানি না, যদি সদ্গুরুর আশ্রয় হয় নিশ্চয় একদিন না একদিন মুক্তি পাওয়া যায়। বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই জন্য সৎগুরুর আশ্রয় হয়। যদি সৎগুরুর আশ্রয় হয়, সৎ ভক্তি লাভ করতে পারি, নিশ্চয় আমরা একদিন না একদিন ভগবত ধাম ফিরে যেতে পারি। এই জন্য আমাদের সৎগুরুর আশ্রয়টাই সবচেয়ে বেশি। এই জন্য গুরুর সঙ্গটাই বলে, এই জন্য সৎগুরুর আশ্রয় হলে একদিন না একদিন মুক্তি হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ কি